সো গাইস, দেখতে পাচ্ছ অনেকদিন পরে চলে এসেছে আমি তো আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম। আজকের ভিডিওটা হচ্ছে একটা রান্নার রেসিপি। এই রেসিপিটা হচ্ছে পাকা পটল তো সবাই ফেলে দেয়। আজ মা পাকা পটল দিয়ে একটা রেসিপি করছে, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছে। খেতেও খুব দারুণ হয় আর টেস্টিও হয়। প্রথমে কড়ায় হালকা করে তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে, তার সাথে আদা রসুন মিক্সড করছে। পেঁয়াজটাকে এখন এইভাবে 2-4 মিনিট নাড়াতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজের যে কালারটা কি সুন্দর আসছে, বেশ লাল লাল ভাব আসছে। তো হালকা পরিমাণ মতো নুন দিয়ে নিতে হবে। তারপর এটাকে নাড়াতে হবে। নাড়াতে নাড়াতে দেখতে হবে এটা কখন লাল ভাব আসে। তাতে একটু হলুদ, পরিমাণ মতো নুন, ঝাল সব দিয়ে নিতে হবে। দিয়ে এটাকে আবার ভালো করে নাড়াতে হবে। এই জিনিসটা খুবই খেতে ভালো লাগে। ভাতের সাথে হলে তো, গরম ভাতের সাথে হলে তো আর কোনো কথাই হবে না। দারুণ লাগে খেতে। এই যে পটল পেঁয়াজটা লাল ভাব এসে গিয়েছে, পটলটাকে দিয়ে দেওয়া হবে এবার। নাড়িয়ে নাড়িয়ে বেশ গ্রেভিটা বেশ ভালো হবে। পটলগুলো সব দিয়ে দিচ্ছে। এই যে পটলটাকে এর সাথে ভালো করে মিক্সড করতে হবে। এই বন্ধুরা, এটা খেতে খুবই দারুণ লাগে। মা বলছিল এইটা একটা ভিডিও কর, তা ভিডিও করলাম এটা আমি একটা। এইভাবে এখন নাড়াতে হবে 10-15 মিনিট। বেশ গামাখা গামাখা হবে, তখন বেশ খেতে ভালো লাগবে এটা। এবারে এইভাবে নাড়াতে লাগলেই হয়ে যাবে। নিবু আঁচে নাড়তে হবে এটা। তো দেখতেই পাচ্ছ 10 মিনিট পর আমি আবার দেখলাম এটা কিরম ছিল আর কিরম কালারটা কিরকম হয়েছে। দেখে তো এখনই জিভে জল আসছে, দারুণ হবে খেতে। এটা 10 মিনিট নাড়ানো হচ্ছে, আরো কিছুক্ষণ লাগবে। আরো 5 মিনিট পর দেখলাম বেশ পটলের কালারটা বেশ লালচে ভাব হয়ে এসেছে, আর গায়ে তেলের যে ভাবটা ছিল সেটা অনেকটাই কমে এসেছে, আর গা মাখা ভাবে চলে এসেছে। খেতে দারুণ লাগবে। তো ফাইনালি রেডি হয়ে গেছে পাকা পটল। এখন আমাকে খেতে দিয়ে